কিরে গালিব ভাইয়া, তুই নিচে কোথায় যাচ্ছিস? আরে নাবিহা, আমি তো নিচে পুকুরে স্নান করতে যাচ্ছি। এ নাবিহা দেখ, কই তুই? আমি কি এনেছি। আরে হামিম ভাইয়া, তুমি এত সুন্দর মুরগি কোত্থেকে আনলে? আরে হামিম, তুই আবার এসব কি নিয়ে এলি? এগুলো বিদায় কর। আরে গালিব ভাইয়া, নাবিহা এগুলো খুব পছন্দ হয়েছে, ওগুলো পালবে। আরে ওসব বুঝি না, এখন এগুলো তুই এখান থেকে নিয়ে যা। বন্ধুরা, এই হামিম আমাকে জ্বালিয়ে মারলো, ওর রাগে আজ আমি বাঁশ দাঁত দিয়ে চিবিয়ে ছাড়াবো। তোমরা কি আমার মতো দাঁত দিয়ে বাঁশ ছাড়াতে পারো? কমেন্টে জানিও। হামিম তো একটা কার্টুন দিয়ে মুরগির ঘর বানানোর চেষ্টা করছে, ও কিচ্ছু পারে না। গালিব ভাইয়া, তুই অনেক রাগ করেছিস, এবার আমার এই ছোট্ট মুরগিরগুলোর জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দে প্লিজ। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, কিন্তু তোর এই হামিম ভাইয়া যেন দূরে থাকে। গালিব পারলে আমিও পারবো। ওরে বাপরে, আমার তো দাঁতগুলো নড়ে গেল। হামিম শোন, এখন ফালতু কাজ বাদ দিয়ে আমাকে সাহায্য কর। প্রথমে বাঁশগুলো কেটে একটি ফ্রেম বানিয়ে নিতে হবে। উফ, এই খড়গুলো জোগাড় করতে যে কি কষ্টের কাজ। মুরগিগুলোর জন্য আমার অনেক খাটতে হচ্ছে। নাবিহা, তাড়াতাড়ি খড়গুলো নিয়ে আয়। তুই উপরটা ধর, আমি দাঁত দিয়ে বেঁধে দিচ্ছি। এবার এই টায়ারগুলো দিয়ে মজবুত বেস বানিয়ে ঘরটার উপর বসিয়ে দিব। সাথে একটা মই লাগিয়ে দেবো যাতে মুরগিগুলো উঠতে পারে, আর চারদিকে একটা ছোট বেড়া দিয়ে দেবো যাতে কেউ ওর ক্ষতি করতে না পারে। বন্ধুরা, তোমরা যারা তোমাদের মাকে খুব বেশি ভালোবাসো তারা এই ভিডিওতে লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ভালোবাসো না তারা লাইক সাবস্ক্রাইব কিচ্ছু করবে না। তো বন্ধুরা দেখো, হয়েই গেল আমাদের মুরগি ছানার জন্য চমৎকার এক ভিলা। ঘরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।